ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। টিউন ব্লগের সকল সদস্যকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এমনি শারীরিক দিক থেকে খুবই ভালো আছি, তবে সত্যি কথা বলতে এই গরমের জন্য আমরা একটু কষ্ট অনুভব করছি। আর আমরা জানি তোমরাও সবাই এই গরমে খুবই কষ্ট পাচ্ছ। তোমরা যারা আমাদের মতো এরকম গরমে কষ্ট পাচ্ছ, পারলে তোমরা কাছাকাছি কোনো একটা জায়গা থেকে একটু ঘুরে আসতে পারো। তো সেরকম আমরাও বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে। তো দেখো, ছুটকি, আমি, মা সবাই বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি, কি করছি সেটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তাহলে তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর কি কি করলাম। তো বন্ধুরা, দেখতে থাকো তোমরা সবাই। তো বন্ধুরা, আমরা লক্ষ্মীকান্তপুরে এসে গেছি, আর এখান থেকে আমরা ট্রেন ধরবো। তো আমরা পুরো গাড়িটাকে স্টেশনের ভিতরে ঢুকিয়ে দিতে বলেছিলাম, তো তারই জন্য গাড়িটা আমাদের মানে টোটো গাড়িটা আমাদেরকে পুরো স্টেশনের ভিতরেই ঢুকিয়ে দিয়ে দিয়েছিল। আর এখানে যখন ঢুকলাম দেখলাম যে প্রচুর ভিড়। ঠিক আছে, তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, দেখতে পেয়েছো নিশ্চয়ই। আর এখানে ছুটকি তো ব্যাগ ট্যাগগুলো সব নামিয়ে নিয়ে নিয়েছে, আর আমি ওখানে মানে টোটোওয়ালাকে টাকা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর ওখান থেকে এই যে আমরা স্টেশনের দিকে রওনা হচ্ছি। আর সত্যি কথা বলতে সেই টাইমে ট্রেনও এসেছিলো, ঠিক আছে। তো ওই জন্য প্রচুর ভিড়। আমি আর মা এখানে দাঁড়িয়ে রয়েছি, আর ছুটকিকে বললাম যে টিকিটটা কেটে নিয়ে আয়। তো ওকে টাকা দিয়ে দিয়েছিলাম, আর ও টিকিট কাটতে চলে গেছিলো। আর মা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল কি গরম, কি গরম। তো কি করা যাবে, ওখান থেকে টিকিট কাটার পরে আমাদের ১ নম্বরে ট্রেন দেয়নি, আমাদের ট্রেন মানে নামখানা যাওয়ার ট্রেন ২ নম্বরে দিয়েছিল। যাই হোক, তার জন্য আমরা ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ নম্বরের দিকে যাচ্ছিলাম। আর এই ব্রিজটা টপকাতে না সত্যি কথা বলতে আমার প্রচুর কষ্ট হয়, তবে হ্যাঁ উপরের দিকে উঠে আমার যেতে প্রচুর কষ্ট হয়। তো সেই জন্য মুখটা দেখছো কেমন হয়ে গেছে, মানে আমি সিঁড়ি বেয়ে উঠছিলাম তো খুব কষ্ট হচ্ছিল। তবে হ্যাঁ, এই যে নামার পর মানে যখন এই যে নামার সময় হয় তখন আমার মোটামুটি মুখটা একটু হাসি মতো ছিল। মানে নামতে কষ্ট হয় না, কিন্তু উঠতে প্রচুর কষ্ট হয়। তো যাই হোক, এরকম করে মোটামুটি ১ নম্বর থেকে আমরা ২ নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছিলাম। আর তারপরে ছুটকি, মা এগিয়ে যাচ্ছিল, আর আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। তো যাই হোক, ওখানে গিয়ে আমরা মোটামুটি অনেকক্ষণ ওয়েট করেছিলাম, আর তারপরে ট্রেন এসে গেছিলো, আর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তো দেখো, আমরা এই যে ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠেছিলাম ঠিকই, তবে আমরা প্রত্যেকে একই জায়গাতে সিট পাইনি, সবাই রকম রকম জায়গায় বসেছিলাম। তো আমি এখানে বসেছিলাম, আরও ওদিকে জায়গা মানে সিট পেয়েছিল, তো সেখানে ছুটকিরা আর মা বসেছিল। তো যাই হোক, এইভাবে আমরা মোটামুটি ট্রেনের যাত্রাপথ শুরু করেছিলাম। এরকমভাবে ১.৫ থেকে ২ ঘন্টা আসার পরে আমরা নামখানা স্টেশনে পৌঁছেছিলাম। আর আমি এখানে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আর তারপরে এখানে তো ট্রেন থামলো, থামার পরে আমি, ছুটকি, মা নেমে গেলাম। তারপরে ওখান থেকে আমরা মানে স্টেশন থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে আসছিলাম। আর ওখান থেকে বেরিয়ে আমরা স্টেশনের বাইরে চলে এসেছিলাম। যাই হোক, এইভাবে মোটামুটি স্টেশনের বাইরের দিকে এসে আমরা একটা জিনিস, খুব সুন্দর জিনিস দেখেছি জানো তো। এখানকার যে মানে ফুলের গাছ বা এখানকার যে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল খুব সুন্দর লাগছিল। তো আমি ঘুরে ঘুরে ওই জায়গাটা একটু ভিডিও করছিলাম। শুধু আমরা নয়, আমাদের মতো অনেক পর্যটকরা
এখানে ভিডিও করছিল। মানে আমরা শুধু তো ঘুরতে আসিনি, আরও অনেকেই এসেছে, তো সবাই এই জায়গাটা খুব সুন্দর ফিল করছিল। যাই হোক, এরকম করে মোটামুটি এই জায়গাটা আমরা ভিডিও করে নিয়েছিলাম। আর জায়গাটা যতটা সুন্দর লাগছিল, এসে মনে হচ্ছিল যে ঘুরতে আসাটা সার্থক হয়েছে। তো এখানে এসে এবার আমাদের তো গাড়ির খোঁজ করতে হবে, তো সেই জন্য এখানে একটু গাড়ির খোঁজ করছিলাম, আর ছুটকি একটু ক টাকা কি নেবে জিজ্ঞাসা করছিল। তারপরে এখানে মোটামুটি অনেকগুলো গাড়ি দেখার পরে আমরা একটা গাড়ি পেয়েছিলাম, তো সেই গাড়িটাতে আমরা উঠে বসে গেছিলাম। এই যে দেখো, আমি উঠে বসে পড়েছি, আর ওখানে তো মা, ছুটকি এরাও বসে পড়েছিল। তবে হ্যাঁ, আমরা গাড়িটার মধ্যে বসে একটু ওয়েট করছিলাম গাড়িটা ছাড়ার জন্য, তো তার জন্য ছুটকি একটু নিচের দিকে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এরকমভাবে 10-15 মিনিট বসে থাকার পরে আমাদের গাড়িটাও প্রায় ছেড়ে দেওয়ার অবস্থাতেই চলে এসেছিল, মানে ছেড়েও দিয়ে দিয়েছিল। তো এরকমভাবে আমরা গাড়িতে উঠে বসেছিলাম। বসার পরে আমরা চলতি পথে চলতে শুরু করেছিলাম। আর হ্যাঁ, টোটোওয়ালাদার সঙ্গে একটু কথা বলতে বলতেও আসছিলাম। যাই হোক, আরেকটা কথা বলি, এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজের সৌন্দর্যটাও খুব মুগ্ধ করেছিল আমাদেরকে। আমরা খুব খুব আনন্দ করছিলাম। আর মা তো গরমে জাস্ট কি বলবো, একদম কেমন হয়ে গেছে। তবুও এইসব জিনিসগুলো দেখে মায়ের মুখে একটু হাসি মোটামুটি দেখতে পাচ্ছিলাম। যাই হোক, মোটামুটি এরকম করে আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছে গেছিলাম, মানে আমরা বকখালিতে এসে পৌঁছে গেছিলাম। তো এখানে এসে এবারে থাকার জন্য তো একটা রুমের প্রয়োজন। তো যাই হোক, ছুটকি আর মাকে নিচে দাঁড় করিয়ে রেখে আমি রুমটা দেখার জন্য ওখানকার রুমের মালিকের সঙ্গে উপরে একটু এসেছিলাম। তো এসে ওরা আমাদেরকে রুম দেখাচ্ছিল, আর রুমটার মধ্যে কি কি রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে একটা বড় বেড রয়েছে, তারপরে এখানে একটা পাশে সাইডে বাথরুমও রয়েছে, আর একটা ফ্রিজও রয়েছে, এমনকি এখানে তোমার একটা টিভিও রয়েছে। ঘর থেকে বেরিয়ে এই যে বারান্দা থেকে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাও তোমরা এইভাবে দেখতে পারবে। মানে দেখতে পাচ্ছ চারিদিকে সব কিছু। আর তো যাই হোক, ওখান থেকে ঘরটা দেখে আমি বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম, আর ছুটকি আর মা এখানে ওয়েট করছিল। তো তারপরে ওখানে মোটামুটি মালিকের সঙ্গে ঘর ভাড়া কত কি সব কিছু রেট আমরা কনফার্ম করে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমরা রুমের মধ্যে ঢুকে গেছিলাম। দেখো, মা ছুটকি ভিতরে ঢুকে চলে গেছে। আমি মাকে বলছিলাম যে তোমরা এখানে ওয়েট করো, ওখানে তো তোমার অনেক কিছু ফিল আপের ব্যাপার রয়েছে, তো সেগুলো ফর্ম ফিল আপ আমরা করে নিয়েছিলাম। সেগুলো ফিল আপ করে তারপর আমরা রুমের মধ্যে এই যে এসেছিলাম। এসে ছুটকি ড্রেস চেঞ্জ করে নিয়েছিল, আর আমিও চেঞ্জ করে নিয়েছিলাম। মাও তা পুরোটা চেঞ্জ করে নিয়েছিল। তারপরে আমরা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমরা যখন এখানে এসেছিলাম তখন অনেকটা বেলা হয়ে গেছিলো। যেহেতু আমরা অনেক বেলাতে ঘর থেকে বেরিয়েছিলাম, তো তাই জন্য। তো যাই হোক, মোটামুটি ড্রেস ট্রেস চেঞ্জ করে সব কিছু আর গুছোনো হয়নি, ঘরের মধ্যে ফেলে দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। আর এখানকার একটা সুবিধা হয়েছে, মানে এই রুমটার জন্য বা এই হোটেলটার জন্য আমাদেরকে একটা ফেসিলিটি দিয়েছিল, একটা খুব সুন্দর ভালো লেগেছে। মানে ওদের নিজেদেরই টোটো রয়েছে, তো টোটোটা আমাদেরকে সারা দিনের ৩ বার আনা নেওয়াটা করবে। ঠিক আছে? তবে ঘরে যে রুম ভাড়া টাড়া সব এর সাথেই একসাথে ছিল। তো যাই হোক, ওই টোটোই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের, মানে বকখালির যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের উদ্দেশ্যে। তো আমরা দেখো মোটামুটি এরকম করে রুম থেকে বকখালির সমুদ্রটা পর্যন্ত খুব বেশি সময় নয়, 10 থেকে 15 মিনিট। তো আমরা যেহেতু এই সুবিধাটা পেয়েছি, তাহলে আমরা কেন ছাড়বো? তো সেই জন্য আমরা কি করেছিলাম, একবারে ওদের টোটোতেই এসেছিলাম। আমরা আর হেঁটে আসিনি। আর অনেকটা জার্নি করে এসেছিলাম, তাই হাঁটতেও আর ভালো লাগেনি। যাই হোক, তোমরা এই যে বড় একটা বাজার দেখতে পাচ্ছ, এই বাজারটা সমুদ্রের কাছাকাছি। ঠিক আছে? তোমরা যারা জানো তাদের তো খুবই ভালো ব্যাপার, আর যারা জানো না তারা এটাকে দেখে নাও। তো যাই হোক, আমরা মোটামুটি বাজারটাকে ওখানে চারিদিকে ঘুরে আমরা সমুদ্রের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। কারণ আমরা যেহেতু অনেকটা দেরি করে এসেছি, তাই ভাবছিলাম যে হয়তো সবাইয়ের স্নান হয়ে গেছে। তো এখানে একটা মন্দির দেখতে পাচ্ছ, এখানে একটু প্রণাম করে নিয়েছিলাম। নিয়ে আমরা
সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে পুরোটা না মনে হচ্ছিল ধুধু বালি। আর সত্যি কথা বলতে আমরা অনেক দেরিতেই এসেছিলাম, লোকজনের সমাগমও অনেক কমে গেছিল। আর এখানে এই যে সব দেখতে পাচ্ছ অনেক গাড়ি টাড়ি রয়েছে, এগুলো না রাতের বেলা দোকান বসে, ঠিক আছে। এখন পুরো সবই ফাঁকা রয়েছে, তবে সন্ধ্যাবেলা এই জায়গাটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এতটা শূন্যতা, আর তখন কত জনবহুল মানুষজন। তো যাই হোক, এরকম করে আমরা সমুদ্রের মাঝ বরাবরের দিকে যখন এসেছিলাম, এসে দেখলাম না, যতটা ভেবেছিলাম ততটা নয়। লোকজন যে নেই ভেবেছিলাম, কিন্তু ঠিক তা নয়, এখানে প্রচুর লোক এখনো রয়ে গেছে। তো যাই হোক, সবাই স্নান করছিল আর মা তো জলের মধ্যে নেমে একটু আনন্দ আনন্দ অনুভব করছিল। আমিও তো প্রচুর খুশি ছিলাম, ছুটকিও প্রচুর আনন্দ করছিল। তো এইরকমভাবে মোটামুটি আমরা সবাই গরমের যে কষ্টটা, সেটা এখানে এসে দূর করার চেষ্টা করছিলাম। তারপরে আমরা এখানে স্নান করে নিয়েছিলাম। আর স্নান করার পরে আমরা এখান থেকে ঘরে ফিরে গেছিলাম, ঠিক আছে। যাই হোক, স্নান করার সময় ভিডিওটা মাকে যেহেতু করতে বলেছিলাম, মা করতে পারেনি। আমি আর ছুটকি স্নান করছিলাম। তো এখানে কিছু করার নেই, তাই এই ভিডিওটা এরকম একটু মাঝখানে হয়ে গেছে। তো তারপরে আমরা স্নান টান করার পরে আমরা রুমে ফিরে গেছিলাম। আর রুমে যাওয়ার ভিডিওগুলো করা হয়ে ওঠেনি, কারণ সবই তো একই, তোমরা জানো। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়েছিলাম। ও তারপরে সন্ধ্যাবেলা আমরা একটু সেই একই জায়গাতেই এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ অনেক সামুদ্রিক মাছ, অনেক কিছু এখানে রয়েছে। সকালবেলা তোমাদেরকে আমরা যে জায়গাগুলো দেখিয়েছিলাম, মানে বকখালির যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে যে গাড়িগুলো ছিল, সেই গাড়িতে এখন তোমরা আর কেউ ফাঁকা দেখতে পাবে না। এই যে সবাই সব রকম মাছ আরও অনেক কিছু নিয়ে এখানে অনেক দোকানপত্র দিয়েছে, ঠিক আছে। তো সব এখানে রাতের বেলার জায়গাটা বা রাতের বেলার যে পরিস্থিতিটা, সেটা খুব সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে, দিনের বেলা জলে স্নান করে যতটা আনন্দ করেছি, রাতের বেলা এখানে এসে সামুদ্রিক হাওয়াটা প্রচুর অনুভব করেছি, ঠিক আছে। আমরা নদীর পার্শ্ববর্তী এলাকাতেই বসবাস করি, তবুও এখানে এসে না সামুদ্রিক সৌন্দর্যকতা আমাদেরকে অনেক মাধুর্যতা দিয়েছিল। আর আমরা খুব আনন্দ করেছিলাম। তো যাই হোক, মোটামুটি এরকম করে আমি, মা আর ছুটকি একটু রাতের বেলার জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ছুটকি এখানে যে মাছগুলো ছিল, সেই মাছের শুঁড়গুলোতে না একটু হাত দিয়ে দিয়ে দেখছিল। আমি তো দেখে হাসছিলাম, দোকানদারগুলোও হাসছিল। আর তারপরে খালি দেখবো, খাবো না, এখানে একটা দোকানে আমাদের মোটামুটি খুবই ভালো লেগেছিল। মানে ওখানেই ডাইরেক্ট রান্না করে দিচ্ছে। তো আমি, মা আর ছুটকি ভাবলাম একটু নিয়েরে মাছের চপ খাই, অন্য কিছু তো মা খাবে না। তো নিয়েরে মাছের চপটাই আমরা সবাই খেতে পারবো। এই যে কাকুটা দেখছো, কাকুটার ব্যবহারটাও আমাদের খুবই ভালো লেগেছিল। তো ওখানে কাকুকে আমরা কিছু নিয়েরে মাছ দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। আর এই যে এখানে অনেকগুলো চেয়ার পাতা আছে দেখছো, এই চেয়ারগুলোতে না তোমরা বসতে পারো। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই চেয়ারগুলোতে বসতে গেলে না ঘন্টায় তোমাদের 10 টাকা করে দিতে হবে। তারপরে আমাদের খাওয়ার থালিও চলে এসেছিল, তবে হ্যাঁ, এটা আমাদের প্রায় 1 ঘন্টা পরে দিয়েছিল, ঠিক আছে। তো এবার খাওয়ার থালি যখন পেয়ে গেছি, এবার আমরা খেতে শুরু করে দিই। তো আমি আর ছুটকি খেতে শুরু করে দিয়েছিলাম। আর মাও ওখানে খাচ্ছিল, ঠিক আছে। তো মা বলল, তোরা কি করবি কর, আমাকে আর কিছু দেখাতে হবে না। তো যাই হোক, মোটামুটি এরকম করে আমরা দুজনে এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পরে আমরা ফিরে আসছিলাম রুমের উদ্দেশ্যে। আর আসার সময় এখানে অনেক দোকানপাতিগুলো বসেছিল, দিনের বেলাতেও ছিল, তবুও আরো অনেক নতুন নতুন দোকান দেখতে পাচ্ছিলাম। তো ছুটকি কিছু কেনার চেষ্টা করছিল, কেনার জন্য মানে দেখছিল। ও মাথার ব্যান্ড ফ্যান্ড এটা ওটা দেখছিল। আমি বললাম যে এগুলো কিছু নেওয়ার প্রয়োজন নেই এখানে। আর সত্যি কথা বলতে আমাদের ওখানকার চেয়ে না এখানে দাম অনেক বেশি বলছিল। আর এই যে ঝিনুক দিয়ে এই যে হাতের ব্যান্ডটাকে দেখতে পাচ্ছ, এটা আমার মোটামুটি খুব পছন্দ হয়েছিল। তো আমি ছুটকিকে বললাম যে এটাই বরং নিয়ে নে। তো ও বলল আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওখান থেকে ওটাই নিয়ে নিয়েছিলাম ছুটকির জন্য আর আমার জন্য। আর এই কুকুরটা ছুটকির খুব ভালো লাগছিল, তবে কুকুরটা নিতাম, কিন্তু দামটা না প্রচুর বলছিল।
তাই আর কুকুরটা নেওয়া হয়ে ওঠেনি। তারপরে এখানে একটা ঠাকুরঘর ছিল। এই ঠাকুরঘরের এখানে এসে আমরা দাঁড়িয়ে মাকে বললাম যে একটা ফটো তুলে দিতে। মা ঠিক সকালবেলার মতো আবারও একই ভুল করলো। মা মোটামুটি ফটো টটো কিছুই তুলতে পারেনি, জাস্ট ধরেছিল। তো যেমন ছিল ভিডিও অবস্থাতে ভিডিও হয়ে গেছিল। আর তারপরে ফেরার পথে ছুটকি বলল আমি একটু ফুচকা খাবো, তো ওকে ওখানে ফুচকা খাইয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা রুমে চলে এসেছিলাম। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে? ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো। আর ততক্ষণে তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ঠিক আছে বন্ধুরা? আর হ্যাঁ, এতক্ষণ যে আমাদের সময় দিলে, আমাদের সঙ্গে থাকলে, আমাদেরকে সাথ দিলে, আমাদের ভিডিওগুলো দেখলে, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।